أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সূরা বাকারার ধারাবাহিক তারকিবের আজকে 58তম ক্লাস। গত ক্লাসে আমরা 154 নম্বর আয়াত পর্যন্ত তারকিব করেছিলাম। আজকে আমরা 155 নম্বর থেকে তারকিব শুরু করব ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে আলাপ করছিলাম যে আল্লাহ বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আমার শুকরিয়া আদায় করো। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করতে আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। এরপর আরো বলেছেন যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারাই হচ্ছে আসল জীবিত। এই ব্যাপারে আমরা তোমরা কোনো চৈতন্য নেই, তোমরা এ ব্যাপারে তোমাদের কোনো উপলব্ধি নেই। এরপর 155 নম্বর আয়াত থেকে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك هم المهتدون। আমি 155, 156 এবং 157 তিনটা আয়াত তেলাওয়াত করেছি। আমরা প্রথম শব্দগুলোর সাথে পরিচয় হয়ে নেই। এখানে অটা কি হবে, যার কোনো আইডিয়া? عطف তবে ইস্তেনাফিয়াস استنافية استنافية নতুন করে শুরু হচ্ছে একটা আয়াত। يقدم كشف ইস্তেনাফিয়া। এখানে কয়েকটা শব্দ লা, নাবলুয়া, নুন, তাসদীদ, কুম। তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব বিষয়হীন কিছু বিষয় বস্তু দিয়ে, মিনাল খাউফি ওয়াল ক্ষুধা এবং ভয় ভীতিতে। খাউফুন মানে ভয়, জুন মানে ক্ষুধা। এই দুটো শব্দ আমরা এর আগে পড়েছিলাম। কোন সূরা বলেন তো? সূরা কুরাইশ। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কুরাইশ, সূরা কুরাইশ পেয়েছি। অনাকসিম এবং ক্ষয়ক্ষতি, নোকসান পায় না, নোকসান, সেই নোকসান আর সেখান থেকে নাকস, ক্ষয়ক্ষতি। মিনাল আমওয়াল, ধন সম্পদ হতে, বল আনফুস এবং জীবন, আস-সামারাত এবং ফল ফলাদি থেকে। এবং এই খবরটা, এই সুসংবাদটা ধৈর্যশীলদের বলতে বাশশির, বাশশারা ইউবাশশির, তাফসীর, সুসংবাদ দেওয়া। এখানে ওয়ালানাবলুওয়ান্না, এই শব্দটা আমাদের দেখা দরকার। এটা কয়েকটা শব্দের কম্বিনেশন। কি কি আছে দেখেন। লা, স্ক্রিন শেয়ারিং করেন নাই স্যার। ও সরি সরি সরি, স্ক্রিন শেয়ার।
ঠিক আছে না? দেখা যাচ্ছে? না, এখনো আসে নাই স্যার, ওটা এখনো আসে নাই। আসেনি। কেন আসবে না কেন? আমি তো শেয়ার করেছি, আসার কথা তো। আসছে? না নো? নো স্যার, নো আসে নাই। প্রবলেম কোথায়? না, আমার দেখা যাচ্ছে স্যার, হ্যাঁ, কে দেখতে কারো পাচ্ছেন? কারো দেখা যায় না। দেখতে আমি পাচ্ছেন দেখতে কি? পাচ্ছি ক্লিয়ার না দেখতে স্যার। পাচ্ছেন আমি কি? দেখতে পাচ্ছি স্যার। ওকে, আর কে দেখতে পাচ্ছেন? স্যার আমিও দেখতে পাচ্ছি, আমি শাহ আলম স্যার। ওকে, তাহলে আমার মনে হয় আর দেখতে পাচ্ছেন না কে? আমি স্যার নাজমুল দেখতে নাজমুল দেখতে পাচ্ছি না পাচ্ছেন না? স্যার। না। আমি পাচ্ছি না স্যার। তাহলে ঘটনাটা কি হচ্ছে? এবারে না, এবার তো হবেই না। দেখতে পাচ্ছেন? একই অবস্থা। হামিদ, না স্যার, দেখা যাচ্ছে না স্যার। আলম ভাই, স্যার আমি তো দেখতে পাচ্ছিলাম স্যার, এখন? এখনো দেখতে পাচ্ছি। আচ্ছা তো আপনার স্যার একটু মনে লাইটের রিফ্লেকশন আসতেছে সম্ভবত। আচ্ছা, টিউব লাইটের একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে লেফট না সাইডে। ওটা ওটা আগেও আসছে, ওটা আসে, ওটা তো সবসময় আসে। তাহলে কারণটা কি আমি তো বুঝতে পারছি না কিছু। মাসুদ রানা ভাই দেখতে পাচ্ছেন? হোসেন ভাই? আসছে আসছে স্যার, আসছে। হ্যাঁ, স্যার আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। তাহলে সমস্যা তাহলে কোথায়? হ্যাঁ, আসছে, দেখতে পাচ্ছি, এখন আসছে। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা পেলাম লা নাফ লু ছিল যোগ এই যোগ ওম, ঠিক আছে। এই লামটা হচ্ছে কি? লামুত তাকিদ। আমরা বলেছিলাম এটা, এটা লামুত তাকিদ, যে লামটা তাকিদ দিচ্ছে। আগে বলেছিলাম না আমরা এটা? জি। আচ্ছা, এই নুনটা কি? নুনটা বলেন। তার দ্বিতলা নুন কি বলছিলাম? এটা নুনুত তাওকিদ, এটাও নুনুত তাওকিদ। এটা বলা হচ্ছিল কি? নুনুত তাওকিদে, আপনার মনে নেই কেন? নুনুত তাওকিদে আস-সাকিলাতুন, ঠিক আছে, ভারী নুন এটা। ঠিক আছে, ভারী নুন, দুইটা নুন, এখানে দুইটা নুন মানে ডাবল তাকিদ দিচ্ছি। তাহলে নাবলু আসছে কোত্থেকে দেখেন? বালাইয়া, বালাইয়া ছিল অরিজিনাল শব্দ। বালাইয়া নাসরা ইয়ানসুরু, ইয়াব ইয়াব ইয়াবলু, এই ছিল অরিজিনালটা। এখান থেকে হয়ে গেছে বালা ইয়াবলু। ঠিক আছে, পরীক্ষা করা, টু টেস্ট, টু ট্রাই। তাহলে যখন নুন সাকিলা এসে যাচ্ছে, তখন এই পেশটা হয়ে যাবে এখানে জবর, নিয়মে। তাহলে নাব লু, এখন দুইটা কম্বিনেশন হয়েছে, নাব লুয়ান নাকুম, মানে অবশ্যই আমরা। নাবলু, ইয়াবলু সে পরীক্ষা করবে, নাবলু আমরা পরীক্ষা করব, অবশ্যই অবশ্যই আমরা পরীক্ষা করব তোমাদের। তাহলে লা তো পেলাম লামুত তাকিদ, নাবলু হচ্ছে ফেলুন মুদারিউন, ফাইলকে এটা কিন্তু মাবনি আলাল ফাথি, এটা জবরের উপর মাবনি হয়ে গেছে। ফি মাহাল্লি রাফিন, এটা রফের জায়গায় আছে, কিন্তু যেহেতু এই ছিল নাবলু,
এটা ছিল নাবলুহু, এই ছিল আসল জিনিসটা, আসল শব্দটা, যে নুনের কারণে এটা মানসুব হয়েছে। নুন হচ্ছে নুনুত তাওকিদ, নুনুত তাওকিদ সাকিলাত, মানে ভারী নুন। আর কুম হচ্ছে মাফুলুন বিহি। বুঝতে পারছেন ব্যাপারটা? জি এই কম্বিনেশন, ওয়ালা নাবলুয়ান্নাকুম, অবশ্যই আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা তোমাদেরকে পরীক্ষা করব। স্যার, এখানে লামুত তাকিদ আর নুনুন তাওকিদ, তাকিদ আর তাওকিদ ও একই জিনিস, কথাটা একই জিনিস, একই কথা না তাকিদও স্যার? বলে তাওকিদও বলে, ঠিক আছে? দুটোই একই স্যার, দুটাই না? কারেক্ট, দুটাই কারেক্ট, হ্যাঁ একই জিনিস, একই জিনিস। তাওকিদও বলে তাকিদও বলে, ঠিক আছে? তাগাদা বলে না, তাগাদা, দেনাপনা বলে তাকাদা। তাগাদা, ওই তাগাদা এখান থেকে আমরা ইউজ করি, right? তাহলে মাফুলুন বি পেলাম কুম। এরপর কি বিষয় দিয়ে, কোন জিনিস দিয়া, কোন জিনিস দিয়ে, ঠিক আছে? জিনিস দিয়ে। তাহলে সাইয়ন তো বিষয়, বস্তু, সামথিং, রাইট? তাহলে সেই জিনিসটা কি? মিনাল খাউফি, কিছুটা ভয় হতে, ভয় ভীতি হতে, খাফা ইয়া খাফু, ভয় করা, ওখান থেকে খাউফুন মালতে, আর জু কিছু ক্ষুধা দিয়ে। দেখেন এখানে সেই জিনিসটা কিছুটা ক্ষুধা কিছুটা ভয়, মানে কিছু কিছু দিয়া পরীক্ষা করবে। যদি পুরো দিত, পুরো ভীতি ভয় ভীতি আমাদের দিত, পুরা ক্ষুধা দিত, কেউ সার্ভাইভ করতে পারতো? সেটা আল্লাহর শব্দ চয়ন দেখেন, বিশাইয়িন মিনাল খওফ, তাহলে এই শাইয়িনটা কেমন? মিনাল খওফে, এই মিন এবং খওফ যার মাজরুর হয়ে শাইয়িনের সিফাত। আল খওফ, খওফুনটা হচ্ছে, আল জু হচ্ছে খওফিনের উপর মাতুফ, মাতুফ। আত হয়েছে, অথবা এটাকে বলতে পারেন যে আর একটা সিফাত শাইয়িন। ক্লিয়ার? জি। এরপর আর কি করবে? অনাকসিম মিনাল আমওয়াল, একটা হচ্ছে যে আমাদেরকে, আমরা যারা ঈমান এনেছি, আমাদেরকে আল্লাহ ভয় ভীতি, কিছু ভয় ভীতি, কিছু ক্ষুধা, দারিদ্রতা, অনাহার ইত্যাদি আমাদের পরীক্ষা করবে, যে আমরা কি আল্লাহর উপর বিশ্বাস রাখছি কিনা, আমাদের ঈমান শক্ত আছে কিনা, না আমরা বিগড়ে যাচ্ছি। আর অনাকসিম, এটা হচ্ছে নাকাসা ইয়ানকুসু, নুকসান। এই নুকসান আর সেখান থেকে লাভ, লোকসান, আমরা কই লোকসান, কিন্তু আসলে হচ্ছে নুকসান, মানে কি? ক্ষয়ক্ষতি, ক্ষয়ক্ষতি, কম হওয়া। মিনাল আমওয়াল, মানে ধন সম্পত্তিতে কমতি হবে, ধন সম্পত্তি কম হবে। অল আনফুস, এবং কি দিয়ে? নিজের দিয়ে আর কি। নিজের জীবন, নাফসনের বহু বচন জি। আনফুস। ওয়াস সামারত, এবং ফল মূল থেকে, ফ্রুটস, ফল মূল। সামারাতুন এর বহু বচন সামারত, এ দিয়ে আমি পরীক্ষা। তাহলে অনাকসিম, অ হরফ আতফিন, নাকসিমটা কি হবে এখানে বলেন তো? এই যে সাইগিন, এই সাইগিনের উপর আতফ হয়েছে, সে জিনিসটা কি? আর কিছু নাকসিন আসতেছে। তাহলে নাকসিনটার আবার নাত হয়ে যাচ্ছে মিনাল আমওয়াল। সেই নোকসানটা কেমন? কেমন? ধন সম্পত্তিতে, কিছু ধন সম্পত্তির নোকসান। অল আনফুস, এবং জীবন। তাহলে ওর আনফুসটা কার উপর মাতুফ হবে? নিজের, নিজের আত্মা, আমওয়ালের নিজের উপর, শরীর। আমওয়ালের উপর, আমওয়ালের উপর, এই দুটো কানেক্টেড, তাই না? অসামারত, এবং ফল মূলাদিতে, খাবার। আনফুস তো স্যার নিজের উপরে, স্যার নিজের আত্মা বা নিজের হ্যাঁ, জীবন, শরীরের উপর। জীবন, সহায়ক জীবন, জীবনের উপর, জীবন। জীবনের উপর দিয়ে যায়। রোগ ব্যাধি হতে পারে, তাই না? বিভিন্ন যন্ত্রণা হতে পারে, বিভিন্ন ধরনের জিনিস আল্লাহ দিবেন, দিয়ে পরীক্ষা করবেন। তাহলে এই পরীক্ষাটা যে করবে, নিশ্চয়ই তার বিনিময়ে তো কিছু পাওয়া যাবে। তাহলে আমরা যেটা পেলাম এখন, তাহলে এই যে সব বাক্যটা আমরা তাহলে কি পেলাম? অ হরফ ইস্তিনাফিয়া, লাম লামুত তাকিদ, নাবলুয়া ফি'লুল মুদারিউন, ফাইল মুস্তাতির, নাহনু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নুন নুনুত তাকিদ, হুম মাফুলুন বিহি। এরপর পাইলাম বিশাইয়িন জার মাজরুর হয়ে, শাইয়িনটা মানুত হয়েছে মিনাল খাউফে, আর মিনাল খাউফে হয়ে যাবে জার মাজরুর হয়ে নাত হয়েছে। শাইয়িনটা কেমন? কিছু ভয়ভীতি, এবং জু, এটাও আতফ, এটাও ধরতে পারেন আপনি শাইয়িনের নাত। অনাকসিন, এবং এই যে জিনিস
দুটার মধ্যে আর একটা আছে নোকসান, মিনাল আমওয়াল। এই নোকসানের নাকসিনের নাচ হচ্ছে মিন এবং আমওয়াল যার মাজরুর, আর আনফুসট হচ্ছে আমওয়ালের উপর মাপ, রাইট? আর সামারত একই অবস্থা। তাহলে পুরাটা জুমলাতুল ফেইলি। তাহলে আমাদের এখানে অপরিচিত শব্দ কোনটা? এখানে নাকসুন, নোকসান। এই নোকসানটা যদি আমরা জানি কি তাকে জানলাম যে এটা আরবি শব্দ। আর নাবলু বালা, এটা বোধহয় আগে একবার পেয়েছি আমরা, বালা ইয়াবলু পরীক্ষা করা, টেস্ট করা, ট্রাই করা, রাইট? অবশ্যই সবিরি, এটা সুসংবাদ। এই সুসংবাদটা ধৈর্যশীল দিতে বলছে। এটা সুসংবাদ কেমন করে হলো বলেন তো? পরীক্ষায় উত্তীর্ণ হইলে আর কি, ধৈর্য ধারণ করলে আর কি, এটা হবে। হ্যাঁ, এই পরীক্ষা উত্তীর্ণ হলে আর তার জন্য পুরস্কার রয়েছে। কি পুরস্কার জানেন না, তাই না? এখন বাশারুন, বাশারুন শব্দটার অর্থ হচ্ছে, বাশার অর্থ মানুষ, আর বাশারা ইউবাশিরু তাফসীর, এটা হচ্ছে সুসংবাদ দেওয়া। তাহলে বাশিরটা কি এখানে বলেন? বাশশিরি সাবিরিন, এটা স্যার আমর, 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 তাই না? হ্যাঁ, আমর ফেলে আমর হচ্ছে স্যার। ফেলো আমরিন, ফেলো আমরিন, ঠিক আছে? কিভাবে ফেলো আমরিন হলো? বাশারা তো ভার্ব না স্যার, তো হ্যাঁ, ওখান থেকে বাশশির হয়েছে এই আর যে কি। বাশারা বাশশিরি, ইউবাশিরু তাবশীরু, তাবশীরু, তাহলে এটা কোন ফর্ম বলেন তো? না স্যার, ফর্ম টু, বাবে তাফিল। ফর্ম টু, ফর্ম টু। ফাআলা ইউফাইলু, সররাফা ইউসাররিফু, বাশশারা ইউবাশশিরু, সে সুসংবাদ দিয়েছিল, সে সুসংবাদ দেয়। তাই তুবাশশিরু মানে তুমি সুসংবাদ দাও, তুবাশশিরু, এটাকে আমর করতে হবে। আমর করা তো খুবই সোজা। এবার আলামত কেটে দেন, মার্জিন করে দেন, ঠিক আছে? হয়ে গেল। তাহলে কি হয়ে গেল এখন? বাশশির। এখানে আর কোনো আনা দরকার নেই, হামজাতে বসনি, যেহেতু এটা পড়া যাচ্ছে বাশশির। অবাশশিরিস সাবিরিন, কিন্তু আয়াতে আছে দেখেন এখানে জের হয়ে গেছে পড়ার জন্য, অবাশশিরিস সাবিরিন, ঠিক আছে? সাবিরিন, এখানে পড়ার জন্য জের দেওয়া হয়েছে, কিন্তু আসলে খেয়াল করতে হবে। অবাশশির, অবাশশিরিস সাবিরিন, সবারা ইয়াসবিরু, ধৈর্য ধারণ করা। এখন এই সুসংবাদটা ধৈর্যশীলদের আল্লাহ দিতে বলছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ধৈর্যশীলদের কেন নামাজীদের কথা বলা হয়নি, রোজাদারদের কথা বলা হয়নি? অবশ্যই সবির। তাহলে বাশশির ফেলু আমরিন, ফাইল মুস্তাতির আমতা, আমতাকে এখানে বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে বলেছেন যে হ্যাঁ, এখন আমরা সাবিরিন, সাবিরিন এটা কি এখানে মাফুলুন বিহি, কাদেরকে দিতে হবে? সাবিরিনদেরকে। সাবিরিনটা এখানে কি মারফু, মানসুব না মাজরুর? মানসুব। 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 সাবিরুন, সাবিরুনা, সাবিরিনা, সাবিরিন, রাইট? তাহলে হয়ে গেল জুমলাতুল ফেইলি। এখন এই সুসংবাদটা সাবিরিনদের জন্য কেন প্রযোজ্য? যারা এটা যে স্যার পরীক্ষাগুলোতে অবস্থা, অবিচল থাকবেন। কারণ এই কাজগুলা মোকাবেলা করা একমাত্র ধৈর্যশীলদের পক্ষেই সম্ভব। তাই না? দেখেন প্রত্যেকটা জিনিস, ভয় ধৈর্য দরকার, সরি, ক্ষুধা, অভাব অনটন ধৈর্য দরকার, নোকসান, ধন সম্পত্তি লস হচ্ছে, ব্যবসা ক্ষতি হচ্ছে, ব্যবসা বাণিজ্য লস হচ্ছে, তাই না? ধস নামছে, বেচা কিনা হচ্ছে না, ঝড় বন্যায় ক্ষয়ক্ষতি হচ্ছে। এই যে একটা বাংলাদেশে যে একটা বন্যা হয়, একটা ন্যাচারাল ক্যালামিটি হয়, দেখেন সব শেষ হয়ে যায়, মনে হয় যে না আর এখান থেকে বেঁচে যাওয়া যাবে না। আবার কিছুদিন পর মানুষ আবার ঘুরে দাঁড়ায়, আবার উঠে আসছে। এগুলো ধৈর্য, সবচেয়ে ধৈর্য দরকার। আনফুস,
নিজের জীবনের উপর বিপত্তি, অসুখ বিসুখ কত কি আসছে, সবকিছুর জন্য হচ্ছে ধৈর্য দেখে। প্রত্যেকটার মোকাবেলা, প্রত্যেকটার এক টিকে থাকার জন্য ধৈর্য। এই জন্য ধৈর্যশীলদের জন্য খবরটা দিতে বলছে যে যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ, তারা এই পরীক্ষা উত্তীর্ণ হবে একমাত্র ধৈর্যশীলরাই, এবং তাদের জন্য রয়েছে পরকালীন আল্লাহর পক্ষ থেকে বিরাট নিয়ামত প্রবেশ। এখন এই সাবিরিন কারা, তাদের গুণগুলো আল্লাহ বর্ণনা করছে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, এরা হলো তারা, এই সাবিরিনরা কারা, তাদের কোয়ালিটি আল্লাহ বলছে। সুসংবাদ দেওয়ার পর এরা কারা, ওনারা ইযা যখন আসাবাতহুম তাদের উপর আপতিত হয়, এই মুসিবত, যাদের মুসিবত আসে, বিপদ বালা মুসিবত আসে, তখন তারা ঘাবড়ে যায় না, তখন তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় না, তারা ঈমান হারিয়ে ফেলেন। ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে। যেটা আমরা সবসময় বলি, বিপদ আপদ খবর পেলে আমরা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা একটা মুমিনের, একটা সাবিরিনের একটা কোয়ালিটি। তাহলে আল্লাযীনা, এই যে সাবিরিন কারা, এই কাজগুলা যারা করে, আল্লাযীনা ইসমু মৌসুল। তাহলে ইজাটা কি, যখন ইজা জারফিয়াতু শারতিয়া, বা বলতে পারেন ইসমু শর্ত, হরফু শর্তিন যাই বলি আমরা, আদাতুস শর্ত যাই বলি আমরা, যখন আসাবা, আসাবা এই একটা ভার্ব, এখানে আসাবা ফর্ম ফর আসাবা, আসাবা, এই ছিল অরিজিনাল ফর্ম। ফর্ম কত, এটা 4। আসাবা এটা হবে কি ইউজ ইবু, এই অরিজিনাল ফর্মে যেতে পারি, ইউজ ইবু, রাইট। তাহলে আসওয়াবা হয়ে যাবে আসওয়াবা, এটা হয়ে যাবে ইউসিব, ইউসিব, আপতিত হওয়া, ঠিক আছে, কোনো কিছু কি নিজের উপর পড়া। তাহলে আসওয়াবা, এটার মুয়ান্নাস কি হবে, আসাবাত। আসওয়াবাত। এখন মুয়ান্নাস কেন আসে দেখেন, ইজা আসওয়াবাত হুম, ইজা আসওয়াবাত হুম, তাই না, হুম আছে এখানে একটা, আসওয়াবাত ও হুম মুসিবাত, মুসিবাতুন। তাহলে আসাবা ইউসিবু, এইটার ইসমুল ফাইল হচ্ছে কি, ইসমুল ফাইল কি, সা সা মুসিবুন বা মুসিবাতুন, যাই বলি, মুসিবাতুন। হ্যাঁ, তাহলে এখানে ফাইলটা মুসিবত, মুসিবত যখন আপতিত হয় পরে, মুসিবত যখন আসে, সেই জন্য এটাকে মুয়ান্নাস দেওয়া হয়েছে, নট আসাবা। ইজা আসাবাতহুম মুসিবা, মুসিবত যখন তাদের উপর আপতিত হয়, তাদের উপর আসে। তাহলে হুমটা কি এখানে, হুমটা কি বলে, মাফুলুন বিহি সে। ইয়েস মাফউলুন বিহি। তাহলে দেখেন ফাইলটা কি হলো এখানে দেখেন, তাহলে ইজা আদাতুস শারত, আসাবাতহুম ফেলুন মাদিন, ফাইল মুসিবত, হুম মাফউলুন বিহি, আসাবাতহুম মুসিবা জুমলাতুল ফেলিয়ে হয়ে শর্ত, শর্ত হয়ে গেল, তাই না, শর্ত। তাহলে ইজা বলেছিলাম আসাবাত, এটা একটা মাদি, কিন্তু শব্দের বাংলা হচ্ছে হয়, মানে ইজার পরে যদি মাদি ফেল আসে সেটা মুদারের অর্থ, এটা আমরা আগেই বলেছি, ও, আপনার খেয়াল আছে।
ইদার পরে যদি মাদি আসে, সে মাদিটা মুদের অর্থ। তারা কি বলে? অলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অলু আমরা জানি, আমাদের পরিচিত শব্দ। ফেলু, মাদিন, ফাইল, কারা এখানে? হুম হুম। তারা বলে, কি বলে? ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আমরা আল্লাহর আদেশের বাইরে, আল্লাহর পক্ষে যে আসবে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, লাভ নেই আমাদের। আল্লাহই দিচ্ছেন বিপদ, আল্লাহ এখান থেকে আমাদের উদ্ধার করবে। আর কি? ওয়াইন্না ইলাইহি রাজিউন, এবং এই দুনিয়ার জীবন শেষ করে নিশ্চয়ই আমরা তারই দিকে প্রত্যাবর্তন করব। তাহলে তারা বলে, কি বলে? ইন্না লিল্লাহ, এটা হলো মাকুল কওলি বা মাফুলুন বিহি। ইন্না, ইন্না যোগ নাহনু, মনে আছে? এটা বলার দরকার আছে। ইন্না যোগ নাহনু কিভাবে ইন্না হয়ে গেল? বললে ভালো হয়েছে আবার আচ্ছা, ভুলে একটু গেছি। একটু একটু রিভিশন দিই। এটা একটা পরিচিত একটা আয়াত, তাই না? সবসময় আমরা এটা বলি, জি। এটা আমাদের বোঝা দরকার আছে। এটা কি স্যার জবাবের শর্ত হচ্ছে নাকি হ্যাঁ, এখানে? এক্স্যাক্টলি, জবাব উৎসর্গ। মুসিবত যখন তা বলে এটা জবাব উৎসর্গ, রাইট, ভেরি কারেক্ট। দেখেন, আবার আসি আমরা এখানে। আল্লাহু গফুর, যখন আমরা ইন্না বসাই দেই তখন কি হয়? ইন্নাল্লাহ। ইন্নাল্লাহ মানে হচ্ছে, ইন্নার কাজ হচ্ছে পরবর্তী এসএম কে মানসুব করে দেয়। তাহলে আমাদের এখানে হচ্ছে নাহনু, কথা হচ্ছে নাহানু লিল্লাহি। লিল্লাহিতে লাম, লি যোগ আল্লাহ, সরি লিল্লাহি, আল্লাহর জন্য, আমরা আল্লাহর জন্য। এটা তো কোনো সন্দেহ নাই, মুবতাদা খবর। কোনো সন্দেহ আছে এখানে? না। নাই। এখন যদি আমরা এখানে বলি, কি বলবো? ইন্না, 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 এটা মিলান। ইন্না, তা আল্লাহকে মানসুব করেছে ইন্না, তাহলে নাহানুকে মানসুব করতে গেলে কি আসবে? না, না হয়ে না, যাচ্ছে। আনা নাহনু, এটা হলো দামিরুন মুনফাসিল, এটা হলো মারফু। এইটা দিয়ে মারফু না, কিন্তু পেশ দিয়ে এটা মাবনি হয়ে মারফু। আর হুহুমাহুম, এই যে 14টা, অলওয়েজ আইদার মানসুব অথবা মাজরুর। তাহলে নাহানুর হচ্ছে না, তাহলে হচ্ছে ইন্না যোগ না। হ্যাঁ, ইন্না যোগ না লিল্লাহি, ঠিক আছে? তাহলে কি হবে? এটা হতে পারে ইন্না না, একটা হতে পারে ইন্না না, আর একটা হতে পারে ইন্না। দুইটা দুইটা ভার্সন, ইন্না না অথবা ইন্না। তা আমরা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না ব্যবহার করি, ঠিক আছে? তাহলে না, ইন্না, নিশ্চয়ই আমরা, লিল্লাহি, আল্লাহর জন্য, ঠিক আছে? তাহলে তারা বলে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আর কারো জন্য না। অর্থাৎ বিপদ আপদ যখন আমাদের আসবে, এইসব মুসিবত যখন আসবে, তখন কারো কাছে দৌড়ে আমি যাব না যে ভাই সাহায্য করো, উদ্ধার করো। আমরা আল্লাহর জন্যই আছি, আল্লাহর কাছেই আমার চাইতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবসময় বলি এই আয়াতটা। ওয়া ইন্না, এক ইন্না একই অবস্থা, ইলাইহি, ইলাইহি রাজিউনা, রাজিউনা, এবং নিশ্চয়ই আমরা তারই দিকে, ইলা যোগ হি, তারই দিকে মানে আল্লাহর দিকে, রাজিউন প্রত্যাবর্তনকারী। রাজা ইয়ারজু, মনে আছে আপনাদের? রাজা ইয়ারজু অর্থ কি? ফিরে আসা, প্রত্যাবর্তন করা, টু রিটার্ন। তাহলে রাজিউন হচ্ছে ইসমুল ফাইল, যে ফিরে আসে। তা রাজিউনা বহু বচন এখানে আমরা যেহেতু, অতএব এখানে আমরা ইসমু ইন্না পেলাম না, খবর ইন্না পেলাম, যার মাজরু শিবু জুমলা খবর ইন্না, এই একটা জুমলাতুল ইসমিয়া। আবার অ হরফু আতফিন হয়ে
ইন্না, এখানে ইসমু ইন্না হচ্ছে না, আর রাজিউন হচ্ছে খবর ইন্না। ঠিক আছে, ইলাইহি জার মাজরুর। এখন যদি এটা এভাবে দেখেন, আল্লাহর শব্দ চয়ন কত চমৎকার দেখেন, যদি এভাবে বলতো সমস্যাটা কি ছিল? ইন্না রাজিউনা, ইন্না রাজিউনা ইলাইহি, অর্থ কিন্তু সেম, ইলাইহি। আমরা অবশ্যই আমরা প্রত্যাবর্তনকারী তারই দিকে। তাহলে কি পার্থক্যটা কি হতো এই দুটার মধ্যে বলেন তো? এটা ইমফ্যাসিস, এমফেসিস বেশি স্যার। ইমফ্যাসিস দিচ্ছে নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই প্রত্যাবর্তনকারী, এখানে কোনো ডাউট নেই। কিন্তু এটার ভিতরে ঢিলা ডালার অর্থ ইন্না রাজিউনা ইলাইহি। অতএব জোর দেওয়ার জন্য, কনফার্মেশনের জন্য এই ইলাইহিটা মাঝে নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা নিশ্চয়ই আমরা তারই জন্য, আল্লাহর জন্য, এবং নিশ্চয়ই আমরা তারই দিকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই ফিরে যাব, কোনো সন্দেহ নেই। এটা বলছে যাদের উপর মুসিবত আসছে তখন ইজা আসাবাতহুম মুসিবা, তাহলে আসাবাতহুম মুসিবা শর্ট ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালু, এই পুরাটা হচ্ছে এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না হচ্ছে জুমলাতুল ইসমিয়া, ক্বালুর মাফউলুন বিহি হয়ে জুমলাতুল ফেলিয়া হয়ে জবাবু শর্ত হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম জি, স্যার। ওই যে ইলাইহিটা আমি ভুলে গেছি, একটু ও ভাঙালে একটু ভালো ইলাইহিটা, হতো। আচ্ছা আচ্ছা, ইলাইহিটা আপনার, ইলাইহিটা হচ্ছে ইলা, ইলা আমরা হরফজার পড়ছিলাম, ইলা যোগ হু, হু, এই দুটো শব্দের কম্বিনেশন। ইলা দিকে, হু মানে তার দিকে। এখন এই দুটো যখন যোগ হয়ে যাচ্ছে তখন ইয়াটা, ইয়াটা হয়ে যায় তখন ডট দিয়ে চলে আসে, ডট। এই ইলাই, ইলাই হয়ে যাচ্ছে, আর হুটা হয়ে যাচ্ছে ই। কারণ ইয়া চায় জের, ইয়া চায় জের, ইলাই, ইলা যোগ হু হয়ে যাচ্ছে ইলাই, মানে তার দিকে। ঠিক আছে আপা? জি, জাযাকাল্লাহ খাইর। স্যার ইলাই রাজিউনটা কি ইয়ে নাকি স্যার? ইসমুল ফাইল, ইসমে ফাইল, ইসমে ইসমুল ফাইল না ফাইল। স্যার? রাজা, এই যে রাজা 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 ইয়ারজিউ, এখান থেকে ওখান থেকে রাজিউন, এক রাজা। বছর বহু বছর রাজিউনা। ঠিক আছে, এই সুন্দর এই আয়াতটা আমরা মনে রাখবো খুব ভালোভাবে, যেহেতু আমরা এটা আমাদের জীবনে সব সময় প্রতিনিয়ত আমরা এটা বলি। তাহলে রাজিউনটা স্যার অ্যাকচুয়ালি হাল বুঝাইতেছে না স্যার? না না, হাল না, হাল না, হাল না না স্যার? না না, আচ্ছা, এটা খবর, খবরও ইন্না, খবর ইন্না। খবর না, আচ্ছা। ইলাইহিটা পরে দিলে এমফাসিসটা কম হতো, এই জন্য এই দেখ রাজিউন, এখানে আলিফ ছিল, আলিফ এখানে না দিয়ে রয়ের উপরটা শর্ট আলিফ দিয়েছে, এভাবে লেখা। তাহলে ক্বালু, ক্বালু মাফউলুন বিহি বা মাকুলুল কওলি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে এটা জবাবুর শর্ত, জবাবুর শর্ত হয়ে এটা জুমলাতুস শর্তিয়া হয়ে আল্লাযিনা সিলা। ঠিক আছে, আল্লাযিনা সিলাতুল মাউসুল। তাহলে ইসমু মৌসুল প্লাস সিলাতুল মৌসুল মিলে হচ্ছে সাবিরিনের নাত। সাবিরিনের নাত হলে ফি মাহাল্লি কি হবে বলেন এবার? বলেন বলেন। নাসবিন, নাসবিন, নাসবিন স্যার, সাবিরিন তো নাসবিন, মানসুব আছে, অতএব পুরা নাসবিন। জুমলাটা হবে ফি মাহাল্লি নাসবিন, নাসবের জায়গায় আছে, যেহেতু সাবিরিন নাত মানুত, নাত হচ্ছে এটা। এখানে বুঝলেন কিনা, কোনো সন্দেহ আছে কিনা দেখেন। হ্যাঁ, কারো কোনো বুঝতে অসুবিধা নেই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোত্থেকে আসে এবার বুঝলেন তো? তাহলে এখানে ইন্না, আমাদের আমাদের এখানে তো শুধু স্যার যখন মৃত্যু সংবাদ পাই তখন এটা বলি, না সব কেন, জায়গায় বিপদ বলা আপদ যায় এটা আসলি, আমরা। হঠাৎ একজন অ্যাক্সিডেন্ট করছে, মারা যায় না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এই যে বলছে যখন বিপদ আসবে, মৃত্যুর কথা বলে না, আল্লাহ। দেখেন আমাদের কাছে ভুল একটা আইডিয়া আমরা ক্লিয়ার করে ফেলি, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাত, মুসিবত যখন আসবে, এই না বলে নাই যে মৃত্যু যখন আসবে, তা তো বলে নাই। যখন তো মৃত্যুর খবর শুনবে তখন বলবে, তা না। নগদ কেন, নগদ টাকা দিয়ে কেন নাকি ইয়ে কেন? ঠিক আছে কার্ড? হামিদ, হ্যাঁ, বুঝতে পারছি। যে কোনো বিপদ আপদ আসলেই বলবে মুমিন। আমাদের একটু আমাদের মিউট করে সাধারণ নেন প্লিজ, মিউট করে নেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথাটা তারা বলে। আমাদের সাধারণ সবার ধারণা যে শুধুমাত্র মৃত্যু সংবাদে এটা হ্যাঁ, বলতে হয়। শুধুমাত্র মৃত্যুর সময় বলে। হুম। 11 নম্বর স্টেশনের সাথে ওখানে কে ওষুধের কার পাইকারি কথা বলছে, কার সাউন্ড আসছে, একটু কাইন্ডলি যদি একটু একটু মিউট করতেন। রাইট, তাহলে আর আমরা আজকে আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল যে শুধু মৃত্যুর খবর শুনলেই শুধু এটা বলবো না, বিপদ আপদ মুসিবত বালা মুসিবত যখনই আসবে তখনই আমরা এটা করবো। এই ধরুন কালকের না কবে যারা ভূমিকম্প হয়েছিল, সেটা ঢাকায় না গেছে, আমরা টের পাই না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটা যদি 8-9 রেক্টারে চলে যায় আমাদের কোনো অস্তিত্ব থাকবে বলেন? এগুলো মুমিনের মনে করতে হবে, এই আছি এই নাই, কতক্ষণ আমরা আছি। সিলেট সহ কয়েক বিভিন্ন জায়গায় নাকি ভূমিকম্প হয়েছিল, আপনারা কেউ টের পাইছিলেন? খুব না, সেটা পাইনি। মৃদু 5 পয়েন্ট সামথিং এরকম একটা রেক্টর স্কেল আসছে। তাহলে এই যে মুসিবত, আল্লাহ কত ধরনের মুসিবত দিতে পারে আমাদের, তাই না? বিপদ আপদ এটা সেটা, একজন হাসপাতালে ভর্তি আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুসিবত। তাহলে আমরা আজকে জানলাম যে শুধু মৃত্যুর সংবাদ শুনলেই না, যে কোনো বিপদ আপদ বালা মুসিবত আসলে আমরা এটা বলি। আর একটা বলে না মারহুম, যে মারা যায় তাকেই বলি আমরা মরহুম, তাই না? জি স্যার। আসলে না, তা না, রহেমা ইয়ারহামু, এখান থেকে যার প্রতি রহমত বর্ষিত হয়েছে তাকে বলে মরহুম। এটা জীবিত মানুষ হতে পারে, কিন্তু আমাদের একটা পারসেপশন হয়েছে যে যে মৃত্যু হয়ে গেছে মারা গিয়ে তাকেই আমরা মরহুম বলে, আমাদের সমাজে এটা প্রচলিত ধারণা। আসলে তা না, রং রহমত প্রাপ্ত, আল্লাহ যার প্রতি রহমত করেছে সেই হলো মরহুম। বুঝতে পারছেন ব্যাপারটা? এই টার্ম গুলো আমাদের বুঝতে হবে, ইউজ গুলো বুঝতে হবে, অ্যাপ্লিকেশন গুলো বুঝতে হবে। যেমন ইনশাআল্লাহ, কেমন আছো ভাই? ভালো আছি ইনশাআল্লাহ, বলে দেন, হইলো এটা বলেন? অনেকেই বলে এই কথা। আমাদের অজ্ঞতা, ইগনোরেন্স, আমাদের না জানা, এটা তো আমাদের হলো না, জানতে হবে। এত কিছুই জানতে পারি দুনিয়ার, আমরা এই জিনিসগুলো জানবো না, এটা তো হয় না, এটা আমাদের জানতে হবে। ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে আয়াত আল্লাহ বলছে উলাইকা আলাইহিম, এখন এই যারা এই এই কোয়ালিটির বৈশিষ্ট্য যারা অর্জন করেছে, এই কোয়ালিটি সম্পন্ন যারা, এই সবেরিন যারা, তাদের অবস্থা কি? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। বুঝলেন? এরাই, এই যাদের কথা বলে, এরাই হচ্ছে সালাওয়াত। সালাতের বহু বচন সালাওয়াত হয়, এক অর্থ নামাজ, আর এক অর্থ হচ্ছে বিশেষ অনুগ্রহ। ঠিক আছে, অনুগ্রহ, এখানে হচ্ছে অনুগ্রহ। এরাই হলো তাদের উপর বিশেষ অনুগ্রহ, মির রব্বিহিম, তাদের রবের পক্ষ, অরহমা এবং রহমান, করুণা। এই গুণাবলী সম্পন্ন যারা, আল্লাহর উপর যারা আছে, তাদের উপর প্রতিনিয়ত আল্লাহ রহমান বর্ষণ হচ্ছে। এই দেখেন আল্লাহ ডিক্লারেশন দিচ্ছে। এবং তারা কি অউলাইকা হুমুল মুহতাদুন, এবং এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এরাই সঠিক পথের উপর আছে। শব্দগুলো সবই পরিচিত। উলাইকা ইসমুল ইশারা লিল বাঈদ, বহুবচন জমু, যালিকার বহুবচন উলাইকা, ওরা, ওই সকল, মানে এই যাদের কথা বলা হোক। তাহলে মুক্তাদা, তাই না? মুক্তাদা। আলাইহিম জার মাজরুর, এখানে একটু দেখেন সলাওয়াতুন, এটাকে কি বলবেন? এটা মুক্তাদা এক, এটা গেল একটা। এরপর আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এইটাকে আরেকটা জুমলা ধরি। এই সালাওয়াতুন হবে মুক্তাদা দুই, এই মুক্তাদার খবর হচ্ছে আলাইহিম জার মাজরুর শিবুজুম, শিবুজুমলা খবর। তাহলে এখানে এভাবে আমরা বানাই এটাকে, দেখেন এইটুকু, এইটুকু গেল একটা, এই এটা হলো মুক্তাদা, এটা হলো মুক্তাদা এক। আলাইহিম যার মাজরুর শিবুজুমলা খবর, সালাওয়াতুন মুক্তাদা, এটা একটা মুক্তাদা, মির রাব্বিহিম জার মাজরুহু ওয়া মুদাফ অও হরফু আতফিন রাহমাতুন মাতুফুন আলা সালাওয়াত, হয়ে এইটা হয়ে গেল একটা নমিনাল সেন্টেন্স। এটা একটা নমিনাল সেন্টেন্স, আলাদা একটা নমিনাল সেন্টেন্স হইয়া
এই মুক্তাদা কি হবে তাহলে? উলাইকের কি হবে? এটা খবর। খবর ও, খবর হয়ে এই পুরোটা হয়ে গেল, এই পুরোটা হয়ে গেল। এখন কি হয়ে গেল পুরোটা? জুমলাতুল ইসমিয়া, তাই না? পুরোটা হয়ে গেল এখন জুমলাতুল ইসমিয়া। বুঝতে পারছেন? তা সলাতুনের বহু বচন সলাওয়াত, অর্থ হলে বিশেষ অনুগ্রহ। রহমত, ব্লেসিংস, হ্যাঁ জি, ব্লেসিংস। ব্লেসিং, এক্স্যাক্টলি ব্লেসিং। রহমাত, রাহিমা ইয়ারহামুর মাদ্দার হচ্ছে রহমত, এটা আমরা আগেও পড়েছি। রহমত, দয়া, এদের উপর আল্লাহর পক্ষ হইতে বিশেষ অনুগ্রহ এবং দয়া, করুণা, এই সালাওয়াত আর নামাজ, সালাওয়াত একই বানান একই না একই, স্যার? সেম সেম সেম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ, সাল্লি আলা, তাদের প্রতি আপনি রহমত বর্ষণ করুন। আবার সাল্লি অর্থ নামাজ পড়াও, ঠিক আছে? ভিন্ন অর্থ আছে সাল্লি। আর রহমত তো আমরা জানি, তো এটা হয়ে গেল। এই যারা করবে সবেরিনদের জন্য, যারা মুসিবতের সময় এইসব কথাবার্তা বলবে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে বিশেষ করুণা, বিশেষ অনুগ্রহ এবং দয়া, স্পেশাল ব্লেসিংস। আর এই জিনিসগুলো যাদের উপর আছে, এই কোয়ালিটি যাদের মধ্যে আছে, উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরাই হচ্ছে হেদায়েতের উপর। উলাইকা মুক্তাদা, হুম, উলাইকা মুক্তাদা হলো, হ্যাঁ উলাইকা মুক্তাদা ধরলাম, শেষ, এটা মুক্তাদা। হুমুল মুহতাদুন, হুম মুক্তাদা, মুহতাদুন খবর, মুক্তাদা খবর মিলে হচ্ছে কি উলাইকার খবর, তাহলে পুরোটা জুমলাতুল ইসমিয়া। এখন এইখানে হুমটা আর একটা নাম আছে, বলেন তো কেউ আইডিয়া আছে এরকম আর একটা ই আছে? কারো আইডিয়া আছে? এখানে উলাইকাল মুহতাদুন বললে হয়ে যেত, কিন্তু তাহলে বোঝা যেত না যে কোনটা মুক্তাদা কোনটা খবর। এই জন্য হুমটা এখানে দমিরুল ফাসলি, পার্থক্যকারী একটা দমির, এই দমিরটার নাম দিতে পার্থক্য করে দিচ্ছে, মুক্তাদা খবরকে আলাদা করে দিচ্ছে এই হুমটা। এই জন্য এটাকে নাম হচ্ছে দমিরুল ফাসলি, বুঝলেন? মুনফাসল না স্যার? মুনফাসল এতে বলে দেন। ফাসলি, ফাসলি। ফাসলি বলে না স্যার? দমিরুল ফাসলি। একটা বলছিলাম দমিরুল আজমাতি, মনে আছে? হ্যাঁ, এটা হলো রাজমতি। দমিরুল ফাসলি। দমিরুল ফাসলি মানে পার্থক্যকারীর দমির, যে দমিরটা পার্থক্য করে দিচ্ছে, কনফিউশন এড়াবার জন্য। যেন উলাইকা হুমুল মুহতাদুন, ওই হুমটা, এই হুম ছিল, হুমটাকে হুমুল হয়ে গেছে পড়ার সুবিধার্থে। আর এখানে উলাইকা, উলাইকা মুহতাদুন, এটা এইটা বাদ দিয়ে বলা যেত উলাইকা, উলাইকা আল মুহতাদুন, তাহলে একটু অস্পষ্ট থেকে যেত। এই জন্য পার্থক্য করে দিচ্ছে এই হুমটা, না এই জন্য নাম দেওয়া হচ্ছে দমিরুল ফাসল। তাহলে এটা মুক্তাদা, এটা হয়ে গেল মুক্তাদা, এটার নাম মুক্তাদা। এইটা আবার মুক্তাদা হলো, এটা যে খবর, খবরুন হয়ে এটা হয়ে গেল, এইটুকু হয়ে গেল নমিনাল সেন্স, জুমলাতুল ইসমিয়া হয়ে ওইটা আবার খবর হয়ে গেল, খবর হয়ে পুরোটা হয়ে গেল কি এখন মুক্তাদা খবর হয়ে নমিনাল সেন্টেন্স বা জুমলা। এই ব্যাপারটা ভাগ ভাগ করে করবো। ক্লিয়ার? তাহলে হেদায়েত প্রাপ্ত, এহতাদা, মনে আছে তো? এটা অনেকবার আসছে এই, হ্যাঁ, এই শব্দটা অনেকবার পেয়েছি আমার। হাদা একটা, এহতাদাই একটা, পার্থক্য কি বলেন তো? হাদা ইয়াহদি, কাউকে দেখানো, পথ দেখানো, হেদায়েত করা। আর এহতাদা ইয়া, এহতাদা ইয়াহতাদি, নিজে নিজে হেদায়েত পাওয়া।
নিজে সঠিক পথ পাওয়া। তাহলে মুহতাদুন ইসমুল ফাইল, যারা সঠিক পথ পায়, যারা হেদায়েত পায়, নিজে নিজে পায়। এই জন্য ওই ইহদিনা, আমাদেরকে দেখাও, দেখো হেদায়েত করো, এই হলো। তাহলে এই যেখান থেকে সবিরিন, এই সবিরিনের উপর আল্লাহ এই দুইটা আয়াতকে এইভাবে ডিসক্রাইব করছেন, তাদের বৈশিষ্ট্য, এবং তারাই হলেন হেদায়েত প্রাপ্ত। এরপর 58 আয়াত, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। লম্বা আয়াত। সাফা মারওয়া তোমরা বুঝি, নিশ্চয়ই সাফা এবং মারওয়া মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শনের মধ্যে একটা। ঠিক আছে। শিয়ারাতুন, শিয়ারাতুনের বহু বচন শায়ের, মানে অনেক নিদর্শনের মধ্যে একটা নিদর্শন সাফা এবং মারওয়া। তাহলে ইন্নার ইসমিন হচ্ছে সাফা, মারওয়া হচ্ছে মাতুফুন আলা সাফা, সাফা মিন জার শায়ের মাজরুর ওয়া হুয়া মুদাফ, আল্লাহি মুদাফুন ইলাইহি খবরুন। এখন সাফা মারওয়ার ইতিহাস তো আমরা সবাই জানি, তাই না? এত আর আমাদের নতুন করে বলার কিছু নাই, কিন্তু অনুভূতিটা আমরা হারিয়ে ফেলছি। সাফা এবং মারওয়া দুইটা পর্বত বা দুইটা পাহাড়, এর ইতিহাস তো আমরা সবাই জানি। না কেউ জানি না এমন আছেন এখানে? বলেন। জানি স্যার, জানি। যে সবাই আমরা জানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা আলাইহিস সালামকে বাচ্চা ইসমাইল সহ এই দুই পাহাড়ের মধ্যে রেখে গিয়েছিলেন। দেখেন, এই একটা পাহাড়, এই একটা পাহাড়, তাই না? এখানে উঠছে, আবার এখান থেকে নেমে আসছে একজন মহিলা। তো এখন তো পাহাড়ের কোনো নাই, এখন তো প্লেন ল্যান্ড। আমরা যারা উমরা করতে যাই, এখন তো কোনো নিশানা নাই যে কোনটা পাহাড় ছিল। তখনকার এই এটা বোঝা পাহাড়ের যাচ্ছে। উপর উঠতো, অস্থির হতো, বাচ্চা পানির পিপাসায় ছটফট করছে। ইসমাইল আলাইহিস সালাম কিভাবে, জন কোনো মানুষ নাই তো ওখানে, একটা বিরান ভূমিতে ইসমাইল আলাইহিস সালাম তাদেরকে ফেলে রেখে চলে গেলেন আল্লাহর নির্দেশে। তখন তিনি এই এক পাহাড় থেকে উঠে আর এক পাহাড়, এখানে আবার তাকাই দেখছেন যে কেউ আছে কিনা, কোনো মানুষ দেখা যাচ্ছে, লোকালয় আছে কিনা, আবার এখান থেকে আবার এখানে আবার তাকিয়ে দেখছে কেউ আছে কিনা, তাই না? কত কষ্ট ছিল, কত পরিশ্রম করছেন, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করছেন। ঠিক আছে। এই যে অনুভূতিটা আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ এখন আমাদের এই জিনিসটা এখন চালু রয়েছে। আর আমরা এখন কি করি? আমরা এখান থেকে যাচ্ছি, সেলফি তুলতেছি, তাই না? দেখেন, মানে দৌড়াচ্ছি, মানে দৌড়েই হবে খালি, আর সেলফি তুলে পাঠাচ্ছি আমি সাফা মারওয়া অতিক্রম করছি। অতএব ইমোশনাল যে একটা একটা নিদর্শনটার ভিতরে ইমোশন রয়েছে, সেন্সেশন রয়েছে, এইটা কিন্তু এখনকার আমাদের ভিতরে আর নাই, মোস্ট অফ দা পিপল। তাহলে এই সাফা মারওয়া একটা আল্লাহ নিদর্শনের ভিতরে একটা নিদর্শন আল্লাহ বলছেন। অনেক নিদর্শন রয়েছে, তাহলে এই একটা নিদর্শন আল্লাহ এখানে উল্লেখ করছেন, সাফা মারওয়ার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে সেই ইতিহাসগুলোর দিকে। তো আমার শুরুর আগে তো এই দোয়াটা পড়তে হয়েছে। কোনটা? এই যে আয়াতটা শুরু করার আগে, মানে ওই সময় সাবা মারা সাই করার আগে এই দোয়াটা পড়তে হয়েছে। রাইট। অর্থ যদি আমরা না জানি, তাই না, তখন কিরকম হবে, তাই না? হ্যাঁ আমাদের স্যার। জানতে অনুভূতিটা হবে, আসবে এটা না। জানা খুব দরকার। দেখেন, এটা সেন্টিমেন্টাল সিম্বল। সাফা মারা একটা সেন্টিমেন্টাল সিম্বল, তাই না? হ্যাঁ স্যার। সেন্টিমেন্টাল সিম্বল। ইতিহাস কত আপনার কি বলে এটাকে, গুরুত্বপূর্ণ ইতিহাস, তাই না? একজন মহিলা হয়ে সে কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ নির্ভর করে, এই যে মুসিবত, এই মুসিবত যখন আসছে, সে মোটেও না ঘাবড়িয়ে সে এখানে সে দৌড়াদৌড়ি করছে যে কেউ আছে কিনা, কাউকে দেখা যাচ্ছে কিনা,
সাহায্যের জন্য। এটা আল্লাহর পরীক্ষা। এবং ফিরে এসে দেখে ইসমাইল আলাইহিস সালাম পা যে সাফরাচ্ছিল, পা যে ই করছিল অস্থিরতার কারণে, ওখান থেকে পানি বেরিয়ে আসছে, যেটা হলো জমজম, তাই না? এখান থেকে তো জমজম জি চলে আসছে, তাই না? এবং এই জমজম কূপ এটা শুধু পানিই না, এটা একটা মেডিসিন, নিউট্রিশন ড্রিঙ্ক। এটা সায়েন্টিস্টরা, কেমিস্টরা অ্যানালাইসিস করে দেখছে এরকম পানি দুনিয়ার কোথাও নেই। 1 নাম্বার। 2 নাম্বার, সায়েন্টিস্টরা এর কোনো শেষ বের করতে পারে না, যে শেষ কোথায় বা এর শুরু কোথায়। সেই 2500 বা 3000 বছর আগে থাকতে যে পানি বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, এর কোনো শেষ নাই, শেষ নাই দেখ, তাই না? কি নিদর্শন দেখ, কত মানুষ খাচ্ছে, দুনিয়ার এক প্রান্ত অন্য প্রান্তে মানুষ কিউবিক পানি নিয়ে যাচ্ছে, কিন্তু এর শেষ হচ্ছে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এত বড় একটা নিদর্শন আমাদের সামনে, তারপরও কিন্তু আমাদের আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আসছে। এই জন্য আয়াতটা আল্লাহ এখানে আমাদের স্মরণ করাই দেয় অনাগত মানব সভ্যতাকে। দেখো তোমরা চোখের সামনে সাফা মারওয়া জমজম, আল্লাহ কিভাবে নিদর্শনগুলো আমাদের সামনে এখন রেখে দিয়েছে। দেখো আল্লাহ বলছে ফামান হাজ্জা, অতঃপর যে হজ করবে, আল বাইতা, এই ঘরের হজ করতে যাবে, আবে তামার অথবা উমরা করতে যাবে। এ তামারা মানে উমরা করা, হাজ্জা মানে হজ করা। তাহলে ফাটা কি এখানে? ফা ইস্তেনাফিয়া, নতুন করে শুরু, মান এখানে ইস্তেনাফি শর্ত, ইসমু শর্ত, শর্ত বসে শর্ত, ইসমু শর্ত, ওয়াদাতু শর্ত। কি হাজ্জাল বাইতা, হাজ্জা ফেলু আমরিন, ফাইল মুস্তাতির হুয়া, আল বাইতা মাফুলুন বিহি, এই ঘরকে যে হজ করবে, আও অথবা, মিলিয়ে পড়ার জন্য যে আবে, 83 এ তামারা ইয়াতামিরু, উমরা করবে। এ তামারা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির হুয়া, যে এই ঘর হজ করতে যাবে, এই ঘরের জন্য অথবা উমরায় যাবে, তার জন্য কি নেই? শর্ত, জবাব হচ্ছে ফালা জুনাহ আলাইহি, ফালা জুনাহ আলাইহি, তার জন্য কোনো পাপ নাই, গুনাহ নাই। আই ইয়াতাওয়াফা বিহিমা, তাওয়াফ হচ্ছে এখানে কষ্টের সহিত, এই যে সাফা মারোয়া করতে কষ্টের সাথে, এই কষ্টের কারণে তার জন্য কোনো গুনাহ নাই, কারণ এটা ওই সময় এটাকে অনেকে গুনাহ মনে করত তখনকার ওই পৌত্তলিক যুগে। এই জন্য এই কথাটা এখানে আসছে। কারণ ইতিহাস থেকে যেটা জানা যায়, তাফসীর থেকে, কোন এক যুগল বাইতুল্লাহর ভিতর জেনা করছিলেন, এবং এর পাপ স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 2টা পাথর বানিয়ে দিয়েছিল, এবং এই সাফা মারওয়া এখানে সেই পাথরগুলো রেখে দিয়েছে। এইভাবে এটাকে অনেকে মনে করতো যে গুনাহের কাজ। আল্লাহ বলছেন না, এখানে গুনাহ নাই। আইয়াত তাওয়াফা, তাফা ইয়াতুফু, তওয়াফ করা, একটা হচ্ছে তাওয়াফ করা, ইয়াত তাওয়াফা, এই তাওয়াফা এটাও তওয়াফ করা, কিন্তু কষ্টের সাথে, যেহেতু পাহাড়ের উপরে উঠা নামা একটা কষ্ট, এই জন্য এটাকে বলছে কষ্টের সাথে তাওয়াফ করা। তাহলে আইয়াত তাওয়াফা, এটা শব্দটা হচ্ছে তাওয়াফা একটা শব্দ, আর একটা হচ্ছে তাতাওয়াফা। কি বলছি আমি? তাতাওয়াফা, তাতাওয়াফা, ফর্ম 5, এইটা একটু দেখাই আমরা এই শব্দটা, বাকি তো সবই ই আছে। রিয়াটা একটু দেখাবেন স্যার। আর এ তামারা এটা হ্যাঁ, উমরাটা কেমনি আসলো স্যার? এটাও দেখাচ্ছি আমি। হাজ্জা তো আমরা জানি, হাজ্জা, হাজ্জা মানে হাজাজা, হাজাজা ওই যে মুদাফ থেকে আসছে, হাজাজা থেকে হাজ্জা, এই হাজাজা থেকে হাজ্জা। আর হচ্ছে এ তামারা, এ তামারা
এ তামারা ইয়াতামিরু। এর মাদ্দা হচ্ছে এ তেমার, উমরা করা, উমরা করা। আরেকটা হচ্ছে আবার তাফা তাওয়াফা, আরেকটা শব্দ আছে তাওয়াফা ইয়াতুফ, ইয়াতুফ এখান থেকে মাদ্রাসা তাওফুন, তাওফুন। তাহলে এই তাওয়াফা হয়ে যাচ্ছে তাওফা, এটা হয়ে যাচ্ছে ইয়াতুফ, মানে তওয়াফ করা যেটা, ইয়াতুফ এটা হচ্ছে তওয়াফ করা, কম অন, ঠিক আছে। আর তাতাউ তাতাওয়াফা হচ্ছে তাতাওয়াফা, তা তাওয়াফ তাওয়াফা ইয়াতা তাওয়াফ ইয়াতা তাওয়াফ, মানে কষ্টের সাথে তাওয়াফ করা। তাহলে তাতাওয়াফা, ঠিক আছে। এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেল কি এখানে আমাদের তাতাউ ইয়াতাওয়াফা, ইয়াতাওয়াফা, ঠিক আছে। এটা ইয়াতাওয়াফা। এখন ইয়াতা ইয়াতা তাওয়াফু, এটা হয়ে যাচ্ছে কি এইরকম যখন থাকবে তা এবং ত, তখন এই তাটা ত হয়ে যায়, ত হয়ে যায়। এই এই হলো নিয়মটা। তখন হচ্ছে এই এটা হয়ে যাচ্ছে ইয়াতাওয়াফ, ইয়াতাওয়াফ। বুঝতে পারছেন নাজুল ভাই কিভাবে হইলো এটা? জি কনভার্সন এভাবে হচ্ছে, ট্রান্সফার। তাহলে এটাই আয়াতে আছে আমাদের আইয়াতাওয়াফ। তাহলে এই দেখেন ইয়াতাওয়াফ, বুঝছেন? এই ইয়ার উপর তাসদীদ হচ্ছে আনের কারণে পড়ার জন্য, আই ইয়াতাওয়াফ, এই ইয়ার উপর তাসদীদ ছিল না, কিন্তু ইদগাম করে পড়ার জন্য আলাইহি আন ইয়াতাওয়াফ না পড়ে আই ইয়াতাওয়াফ। আর তাওয়াফু ছিল, এটা আনের কারণে, আন মাসদারিয়া, মুদারের আগে আসলে মুদারেকে মানসুব করে দেয়, এই জন্য ইয়াতাওয়াফা বিহিমা, বিহিমা। এই হিমা কেন বলা হয়েছে? এই যে সাফা এবং মারওয়া দুইটাকে বলা হয়েছে হুমা, বিয়ের কারণে জের সাই জের সাই কি আবার জের কে সাই, কাসরা জের কাসরা চাই, অর্থাৎ এই যে হুমা হয়ে হিমা, বিহিমা। এই দুটাকে যারা তাওয়াফ করবে তাদের জন্য কোনো গুনাহ নেই। তাহলে ফা হচ্ছে কি, এটা ফাটা ইস্তেনাফিয়া, মান ইসমু শার্ত, হাজ্জাল বাইতা আও আবেরতা মারা, এটু হচ্ছে জুমলাতুল ফেইলি হয়ে শর্ত। ফালা জুনাহা আলাইহা, জুনাহুন মানে গুনাহ, গুনাহ নাই। তাহলে লা কি এখানে বলেন? লা নাফিয়া কি? স্যার, নাফিয়া, নাফিয়া হরফ কি হবে? হারফুন নাফিয়া। নাফিয়া আছে। হরফু এটাকে বলা হচ্ছে, লাটাকে আনা হচ্ছে ইসমু, ইসমুল লা, লা মানে লা হয়ে গেল লা জুনা, কোনো ধরনের গুনাহ নাই। যেমন বলা হয় না লা ইকরাহা ফিদ্দীন, এটা হচ্ছে জিনসিয়া বোঝায়, সমস্ত জাতিকে বুঝে। এই জন্য ইসমুল লা হয়ে যাচ্ছে জুনাহা, ইসমুল লা, ইসমুল লা কি হয়? মানসুব হয়, এই জন্য মানসুব হয়েছে। আর আলাইহিটা হচ্ছে যার মাজরে খবরুল্লাহ, খবরুল্লাহ হয়ে এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া। আর আন হচ্ছে হরফু মাসদারিয়ান, ইয়াতাওয়াফা ফেলুন মুদারিউন মানসুব বিহিমা জার মাজরুর হয়ে পুরোটা জুমলাতুল ইসমিয়া হলো। জুমলাতুল ইসমিয়া হয়ে এই হাজ্জাল বাইতা আবেতা মারা, এই যে শর্তের জবাব ও শর্ত হচ্ছে এটা হয়ে পুরোটা হয়ে গিয়ে জুমলাতুল শর্ত। ক্লিয়ার? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমান তাতাওয়া খায়রান, ঠিক আছে। তাহলে তাতাওয়া, তাতাওয়া এটা শব্দটা আসছে
ফর্ম 5, এটাও ফর্ম 5 ছিল, এই যে তাওয়াফা, এটাও হচ্ছে তাউ তাতাউয়া তাফাআলা। আর আগেরটা ছিল কি? তাওয়াফা, ওটা ছিল তাতাউয়াফা, তাই না? ওটা তাতাউয়াফা ছিল না আগেরটা, ওটাও ছিল তাওয়াফা। ফর্ম 5, এটাও ফর্ম 5। তাতাউয়া ইয়াতাতাউবিউ, তাতাউয়া মানে হচ্ছে স্বইচ্ছায় ভালো কাজ সম্পন্ন করা, তাতাউয়া তাতাউয়া। তাহলে মান ইসমু শর্ত, তাতাউয়া মানের পরে মাদি আসে, সেটা মুদারের অর্থ দেয়। তাতাউয়া খাইরান, যে স্বতঃস্ফূর্তভাবে এটা করবে এটা উত্তম, খাইরান ভালো কাজ। তাহলে মান ইসমু শর্ত, তাতাউয়া খাইরান এটা হচ্ছে ফেল, ফেল শর্ত বা শর্ত, ঠিক আছে? তাহলে এটা যে করবে তার জন্য এটা উত্তম কাজ। ফাইনাল্লাহা শাকিরুন আলিম, তার তার পরিণামটা কি হবে, জবাবটা কি হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ কে সর্বজ্ঞানী এবং শাকির মানে কি, কৃতজ্ঞতা পোষণ করে। আল্লাহকে কৃতজ্ঞতা পোষণ করবে। শাকের মানে কৃতজ্ঞতা প্রকাশ করে, যে শাকারা ইয়াশকুরু, আমরা শাকের হতে পারি আল্লাহর আল্লাহর জন্য যখন শব্দ, তখন হয়ে যাবে পুরস্কার দাতা। বুঝতে পারছি ব্যাপারটা? শাকেরুন মানে কৃতজ্ঞ কে, এনএসএস শুকর যে বললেন করে আর কি। শাকের শকর গুজারকারী, শাকেরুন সোজা কথা, আমরা শকর গুজারকারী। শাকারা ইয়াশকুর ইসমুল ফায়ে শাকের, কিন্তু আল্লাহ তো শকর গুজারকারী। আল্লাহর জন্য যখন শাকের হয়, তখন এর অর্থ হবে পুরস্কার দাতা। মানে ঠিক আছে? শুকরের ইয়েটা করে স্যার আর কি, শুকর করলে ওটা প্রতিদান দিচ্ছে, রিটার্নটা প্রতিদান। প্রতিদান তাবা ইয়াতুবু, অ্যাপ্রিসিয়েট করে স্যার রাইট, সেটা। তাবা ইলা, তাবা আলা পড়ছেন, আল্লাহর জন্য কোনটা প্রযোজ্য হবে, তওবা এই যেরকম। শাকিরুন যখন আল্লাহর জন্য, তখন হবে পুরস্কার দাতা, আচ্ছা, শকর করার জন্য সে পুরস্কার দিচ্ছে। আলিমুন তো জানি আমরা, যিনি মহাজ্ঞানী। দুটাই স্যার আসমাউল হোসনা। রাইট, কারেক্ট। তাহলে ইন্না, ইসমে ইন্না হচ্ছে আল্লাহ, শাকিরুন খবর ইন্না 1, আলিমুন খবর ইন্না 2 হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে জবাব শর্ত হয়ে অমান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম, এটা জুমলাতুল শার্তিয়া। তাহলে এখানে আমরা দুইটা কঠিন শব্দ পাইলাম, তাতাওয়াফা, তাতাওয়া, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। শায়রুন পেয়েছি, নিদর্শন। শিয়ারাতুন এর বহু বচন হচ্ছে শায়রুন, মানে সিম্বলস, নিদর্শন। আর এতামারা পেলাম নতুন একটা শব্দ, উমরা করা। জুনাহুন গুনা। স্যার ওই তাতাও, এতে আমার থেকে স্যার ওমারা আসছে না স্যার? রাইট রাইট রাইট। ওমারা নাকি ওমর ওমরা? উমরাটা কি, কারো কোনো আইডিয়া আছে? উমরাটা কি আরবি শব্দ? হুম, আরবিতে তো ব্যবহার হয়েছে স্যার। উমরা, উমরাতুন। এতামারা উমরা করা, কিন্তু উমরা যেটা আমরা বলি, সেটা কি বাংলা ইউজ করি আমরা? মানে যে আমি এই মুহূর্তে কনফার্ম করতে, আপনাদের কারো কোনো নলেজ আছে কিনা এই ব্যাপারে, জানা আছে? আমারা মানে আমারা থেকে বোধহয় আসছে আমারা স্যার। হ্যাঁ, আমার দেখি, আমারা কোন আসছে? আমারা থেকে বোধহয় আমরা আসছে। আমার না, দেখেছি বাবা, আমার দেশে দেখা করতে না পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, বাংলায় এটা আমরা খুঁজে দেখবো, একটু খুঁজে দেখবো, আর ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমরা ক্লিয়ার করবো যে উমরাটা কিভাবে আসছে। ওকে, জি স্যার। ফাইন। আপনারা দেখেন, এটা আপনারা খুঁজেন, আমি পাই। তাহলে তাহলে আমরা বেশ সাফা মারোয়াকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতটা নাজিল করেছেন, একটা নিদর্শন প্রতি আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছেন ইসলামের ওই ইতিহাসের দিকে। যখন আমরা উমরা তো হজ করতে যাব, এবং সাফা মারোয়া যখন আমরা সাই করব, সাই মানে কি, দৌড়ানো বা হাঁটা,
ধরেন সা সা থেকে আছে সাই, ঠিক আছে। তখন আমরা এই হযরত হাজিরা রাদিয়াল্লাহু সরি আলাইহিস সালাম, তার ইতিহাসটা আমাদের মনে করতে হবে এবং তার স্যাক্রিফাইস, তার ডেডিকেশন, তার কষ্টটা আমাদের মনে করতে হবে। ওইটা ওইটা মনে করে যদি আমরা তাই করি তাহলে আমাদের ভিতর উপলব্ধির অন্যরকম। কাবাগর যখন তাওয়াফ করব তখন আমাদের উপলব্ধি আসতে হবে। ইতিহাস আসলে এইসব কাজ করতে যাওয়ার আগে আমাদের ইতিহাস জেনে যাওয়া উচিত, পড়াশোনা করে যাওয়া উচিত। এই যে হজ ওমরা যাওয়ার আগে যারা প্যাকেজ করে, তারা ক্লাস নেয়, ট্রেনিং করায়, এগুলো খুব দরকার কিন্তু আসলে, জরুরি। আর এখন রেফারেন্স শহরে করে। বইপত্র বহুত আছে, আমরা ইউটিউব সার্চ করলেও আমরা ইতিহাস পাই, ওগুলো পড়ে টড়ে দেখে দেখে আমরা সময় দিয়ে গেলে আমাদের ভিতর ওটার ইমপ্লিকেশনটা ভালো হবে আসলে। কিন্তু সবার ভিতরে আমাদের ই থাকবে যে আমরা যখন এই উমরা করতে যাব, হজ করতে যাব, আমরা প্রত্যেকটা জায়গার ইতিহাস জেনে যাব। আমরা যেসব রিচুয়াল গুলো করবো ওখানে গিয়ে সবগুলো ইতিহাস জেনে যাবে। পড়াশোনা করে গেলে আমাদের ওখানে গেলে ওই চিত্রটা ভেসে উঠবে, এখানে কেন আসলাম, এখানে কেন আসলাম। তাহলে ইবাদতের ভিতর মজাটা, ইবাদত তাৎপর্যপূর্ণ, তাৎপর্যময় হয়ে উঠবে। আদারওয়াইজ ওই যারা এগুলো করে না, এটা পর্যটন স্পটের মতো বানিয়ে নিচ্ছে, সেলফির মহড়া চলতেছে, কার্টুনস। আল্লাহ আল্লাহ আমাদের এইসব কাজ থেকে আমাদের ফিরিয়ে দেয়। তো আমরা আজকে 4টা আয়াত করলাম, 155, 56 এবং 57, 58, 58, 4টা আয়াত আমরা দেখলাম এবং সংক্ষিপ্ত ভাবে তাহাকিম ও তারকিবের সাথে কিছুটা আমরা তাফসীর করার চেষ্টা করি। কারো কোনো সংযোজন, বিয়োজন অথবা পরামর্শ আছে? শায়ারের এক বচন তুলে শায়রুন না, শিয়ারাতুন, শিয়ারাতুন দেখাচ্ছে একটু। শায়ার আচ্ছা। শিয়ার জমু হচ্ছে শায়ারুন। ছায়া, শিয়ারাতুন, শায়র, শায়র, ওকে। আজকে আমরা স্যার সবচেয়ে একটা স্যার, আহ, স্যার আমরা তো সাধারণত নবীদের নামের পিছনে আলাইহিসসালাম বলি, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ওনাদের পরিবার, এনারা যারা নবী না তাদের তো আলাইহিসসালাম বোধহয় বলা হয় না সাধারণত। তাদের নবীদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত হুম, ইসমাইল আলাইহিসসালাম, আর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আলাদা। আর ওনাদের পরিবার যেমন যেমন হাজেরা, হযরত হাজেরা বা হযরত আলী, ওটা রাদিয়াল্লাহু, ওনাদের তো স্যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হুম, ওই সময় এসে গেছে, কিন্তু হযরত হাজেরা বা স্যার হাজেরাকে বলা উচিত মারিয়াম, আলাইহাস সালাম, আলাইহিস সালাম, আলাইহা। ওনাদের বলে স্যার আলাইহিসসালাম বলে হ্যাঁ ওনাদেরও বল, স্যার। দেখে তো লেখা তো আছে তো বিভিন্ন জায়গায়। আচ্ছা, তাহলে স্যার এই মারিয়াম যে এই হযরত ঈসা ইসলামের মাতা, উনিও তাহলে আলাইহিসসালাম আমি না, না তা তো বলা হচ্ছে। বললাম না। Right. কারণ এগুলোর কারণ আছে নিশ্চয়ই। কারণ হচ্ছে যে ওনরা কি ঈমান আনছিল কিনা, বা ওনরা এই ধরনের আল্লাহর প্রতি এই ধরনের পরীক্ষা অনুরূপ মোকাবেলা করছিল কিনা, তাই না? এগুলা আছে। But তাদের আল্লাহ, ওনাদের স্যার মহিলা হলে কি বলে? হা হা আলাই হা হা হা, আমি আসসালাম, দেখাচ্ছি, আলাইহুসসালাম, আচ্ছা, আমি দেখাচ্ছি, আলাই। দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। সালাম, yes, আলাইহিস সালাম, yes, আসসালাম, আসসালামু আলাই আলাইকুম। আসসালাম, আচ্ছা, এই আলাইহা, আলাই আলাইহা, আচ্ছা। আহুমাহুম, ঠিক আছে না? আহমা, ওইটা থেকে হ্যাঁ, স্যার ওকে, বুঝছি। ওইটাই এখানে, ঠিক আছে। এই যে, আলাইহা। ওকে, আলহামদুলিল্লাহ, তুমি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে এখানে আজকে তাহাকিব শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে বিপদ আপদ মুসিবতের সময় আমাদেরকে
ধৈর্য ধারণ করে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যা শিখিয়ে দিয়েছে সেটা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।